মেশিন লার্নিং হাতে কলমে ভিডিও 6। মনে আছে কি করেছিলাম গত পোস্টগুলোতে? প্রথমে ইনস্টল করেছিলাম কোর আর স্টুডিও। এরপর দেখিয়েছিলাম আর স্টুডিওর 4টা আলাদা পেন কোথায় কিভাবে কাজ করে। এরপরের কাজ ছিল টাইটানিক ডেটাসেটকে আর এ লোড করা। সেজন্য আমরা আর স্টুডিওকে দেখিয়েছিলাম ওয়ার্কিং ডাইরেক্টরিটা কোথায়। টাইটানিকের দুটো ডেটাসেট ট্রেইন এবং টেস্টকে রেখেছিলাম সেই ওয়ার্কিং ডিরেক্টরিতে। আমরা এখানে এসেছি মেশিন লার্নিং শিখতে, টাইপিং স্পিড বাড়াতে নয়। সে কারণেই দেয়া হয়েছে আপনাকে গিটহাবের একটা লিঙ্ক। এক একটা স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে ভিডিও অনুযায়ী। স্ক্রিপ্টগুলো ডাউনলোড করে রেখে দিন আপনার ওয়ার্কিং ডিরেক্টরিতে। আর স্টুডিওতে কন্ট্রোল ও চাপ দিয়ে দেখিয়ে দিন আপনার স্ক্রিপ্টটাকে। রিক্যাপিচুলেট করলাম আগের পর্বে কি হয়েছে। এখন সামনে এগোনোর পালা। আজকের এপিসোডটা বেশ ইম্পর্টেন্ট, কারণ আমরা আজ করব প্রথম প্রেডিকশন, আর এটাই হচ্ছে আজকের ডেলিভারেবলস। চলুন যাওয়া যাক গিটহাব লিঙ্কে। ডাউনলোড করে নেই আর স্ক্রিপ্ট 2 ভিডিও 6R ফাইলটাকে। আগের ভিডিওতেই দেখানো হয়েছিল কিভাবে ক্লোন অথবা ডাউনলোড করতে হয় এই ধরনের ফাইলগুলোকে। তবে শর্টকাট একটা বুদ্ধি আছে এখানে। আর স্ক্রিপ্ট 2 ভিডিও 6R ফাইলটা খুলুন গিটহাবে। এরপরেই খুঁজতে থাকুন র বাটনটাকে। ক্লিক করলেই চলে আসবে স্ক্রিপ্টটার টেক্সট ভার্সন। ওখান থেকে কপি করে নিয়ে আসুন আর স্টুডিওতে। পেস্ট করুন আর স্টুডিওর আনটাইটেল 1 নামের টেক্সট এডিটরে। তাহলে চালু করা যাক আমাদের নতুন স্ক্রিপ্টটা। স্ক্রিপ্টের প্রথম কমান্ডটাতেই দেখাতে হবে কোথায় আছে আমাদের ট্রেইন এবং টেস্ট ডেটাসেটটা। সেট ডাব্লিউডি অর্থাৎ সেট ওয়ার্কিং ডাইরেক্টরি দিয়ে দেখিয়ে দিন আছে আপনার কোন ডিরেক্টরিতে। লাইনটার উপরে কার্সার ফেলে চাপুন কন্ট্রোল এন্টার। সেট হয়ে যাবে আপনার ওয়ার্কিং ডিরেক্টরি। পরের কমান্ড দুটোতে আমরা লোড করে নিব train.csv এবং test.csv কে, এবং এই দুটোকে লোড করব ট্রেইন এবং টেস্ট বলে দুটো ডেটা ফ্রেমে। read.csv নামে ফাংশনটাকে ব্যবহার করে আমরা দুটোকেই পাঠিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে দুটো ডেটা ফ্রেমে। এখন আসুন কিছু কাজ করি ট্রেইন ডেটাসেটটা নিয়ে। এই কাজগুলোকেই বলা হয় ডেটা এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস। আমাদের জানা দরকার ট্রেইন ডেটাসেটে কতজন মারা অথবা বেঁচে গিয়েছিলেন। এটা জানতে আমাকে অ্যাক্সেস করতে হবে ট্রেইন ডেটা ফ্রেমে সার্ভাইভ বলে ভ্যারিয়েবলে। তার মানে আমাকে $সাইন অপারেটর ব্যবহার করতে হবে ভ্যারিয়েবলের ঠিক আগে। টেবিল দেখাও ট্রেইন ডেটা ফ্রেমের সার্ভাইভ ভ্যারিয়েবলে। দেখা যাচ্ছে 891 মধ্যে মারা গিয়েছেন 549 জন। এটা কিন্তু বেশ বড় ফিগার। এখন দেখা যাক পার্সেন্টেজে সেটা আসে কত। তাহলে আমরা টেবিল ফাংশনের আউটপুটটাকে পাঠিয়ে দিই proportion.table-এ। টেবিলের আউটপুটে দেখা গেল 0 মানে মারা গিয়েছেন 61.6 মানে প্রায় 62%। আ পিকচার ওয়ার্ড 1000 ওয়ার্ডস। ছবিতে দেখলে কেমন হয় ব্যাপারটা? আমাদের আগের টেবিলটাকেই পাঠিয়ে দিলাম বার প্লট ফাংশনে। এক্স এক্সিসে রাখলাম সার্ভাইভড এবং ওয়াই এক্সিসে রাখলাম মানুষের সংখ্যা। 100 জনের মধ্যে 62 জন মারা যাওয়া, এটা কিন্তু কম নয়। আমি এর আগেও বলেছিলাম মেশিন লার্নিং ইজ অল অ্যাবাউট ট্রায়াল অ্যান্ড এরর। পারফেকশনিস্ট হব, তবে শেখার মধ্যে নয়। যেহেতু বেশিরভাগই মারা গেছেন, আমাদের পরবর্তী প্রেডিকশন মডেলটা যদি আমরা এমনভাবে করি যেখানে দেখানো যায় আমাদের টেস্ট সেটের 418 জনই মারা গেছেন, তাহলে কেমন হয়? অ্যাকুরেসি মডেলে এটা ভালো হবে না, তবে আমরা দেখতে চাই ক্যাগল এটাতে কি বলে। টেস্ট ডেটা ফ্রেমটা খুললেই বুঝবেন ওখানে সার্ভাইভ বলে কোনো কলাম নেই। আমাদের নতুন প্রেডিকশন অনুযায়ী আমরা টেস্ট ডেটা ফ্রেমে তৈরি করব সার্ভাইভ বলে একটা কলাম, মানে ভ্যারিয়েবল। সার্ভাইভ কলামটাকে 0 দিয়ে ভরানোর জন্য 0কে আমরা রিপিট করব 418 বার। সেটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে পাঠিয়ে দিব টেস্ট ডেটা ফ্রেমে সার্ভাইভ ভ্যারিয়েবলে। কমান্ডগুলো দেখুন এবং কমান্ডের লাইনের ওপর কার্সার রেখে কন্ট্রোল এন্টার চাপুন, অথবা ওপরের রান বাটনে ক্লিক করলে হবে একই রেজাল্ট। আমাদের প্রেডিকশন আউটপুটটা যদি ক্যাগলে সাবমিট করতে চাই তাহলে লাগবে দুটো জিনিস। আমাদের দরকার হবে প্যাসেঞ্জার আইডি এবং সার্ভাইভ কলামটা। write.csv ফাংশনটাকে ব্যবহার করে পুরো প্রেডিকশন আউটপুটটা বের করে দিব alldice.csv ফাইলে। এই ডেটাসেটে রো নাম্বার দরকার নেই বলে সেটাকে রেখে দিচ্ছি মিথ্যে হিসেবে। চলুন আজকের মতো বন্ধ করি আর স্টুডিও আর চলে যাই আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে। ক্যাগলে আমাদের প্রেডিকশন রেজাল্ট সাবমিট করতে হলে করতে হবে অ্যাকাউন্ট করা হয়ে গেলে আমরা চলে যাই টাইটানিক কম্পিটিশনে। অ্যাকাউন্ট দিয়ে লগ ইন থাকা অবস্থায় দেখতে পাবেন সাবমিশন বাটন।
সাবমিশন বাটনটা চাপ দিলেই চলে আসবে একটা আপলোড বক্স। alldice.csv ফাইলটাকে টেনে ছেড়ে দিন ওই বক্সে। কি দেখছেন এই মুহূর্তে বলা যাবে আমাকে? বুঝতেই পারছেন আজকে আমাদের প্রেডিকশন লেভেলটা অত ভালো নয়, তবে কাজ শুরু করার জন্য যথেষ্ট। এই মডেলটাই পোক্ত হবে আস্তে আস্তে। প্রথমে সাহায্য নিব মেশিন লার্নিংয়ের ফিচার ইঞ্জিনিয়ারিংয়ে, এরপর কান টানার মতো মাথাও আসবে অ্যালগোরিদম নিয়ে। বিদায় নিচ্ছে আজকের মতো, দেখা হবে সামনের এপিসোডে।